নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিকল্পনা ছিল ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার। শুরুতে প্রয়াসও ছিল ভালো, যুগপৎ আন্দোলনেও কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে দেখা যায় ইসলামপন্থী দলগুলোকে। তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে ধীরে ধীরে দৃশ্যমান হয় ফাটল। সবশেষ জামায়াতের 11 দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্য দিয়েই ইসলামপন্থীদের ভোট বিভক্ত হয়ে গেল 3 বাক্সে। সবশেষ মনোনয়নপত্র জমা দেওয়া 268 আসনে নির্বাচন করবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন। বাকি 32 আসনে দলটির পছন্দের কোনো দলের প্রার্থীকে সমর্থন দেবে, অর্থাৎ 300 আসনে ইসলামী আন্দোলন ভোটে থাকছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলনের সরে যাওয়ার মধ্য দিয়ে ইসলামপন্থী দলগুলোর রাজনীতি কার্যত 3টি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়েছে। এর একদিকে রয়েছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য, এই মোর্চায় ইসলামী দল 5টি। অন্যদিকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছে। আর তৃতীয় ধারায় বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে নির্বাচনী সমঝোতায় যুক্ত 3টি ইসলামী দল, যাদের একটি নিবন্ধিত ও 2টি নিবন্ধনহীন। কার্যত আসন বন্টনের হিসাব নিকাশকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিচ্ছেদ ঘটে। ইসলামী আন্দোলনের লক্ষ্য ছিল 70 থেকে 80টি আসন, বিপরীতে জামায়াতের চেষ্টা ছিল তাদের 30 থেকে 35টি আসনের মধ্যে সীমাবদ্ধ রাখা। শেষ পর্যন্ত জামায়াত 40 পরে 45 আসন ছাড়তে রাজি হলেও ইসলামী আন্দোলন তা মানেনি। শুক্রবার ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, জামায়াতের নির্বাচনী ঐক্য না থাকার কারণ হচ্ছে নীতি ও ইনসাফের প্রশ্নে বৈষম্যের শিকার হয়েছেন তারা। লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জামায়াত ইসলামী বড় শক্তি হলেও আদর্শিক ও নৈতিকভাবে ইসলামী আন্দোলনও কারো চেয়ে দুর্বল নয় বলে মন্তব্য তার। এ বিষয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল HM হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন, ইসলামী আন্দোলনের জন্য চেয়ারও খালি রাখা হয়েছে, আসনও ফাঁকা রাখা হয়েছে। তারপরও দলটি জোটে না আসলে কি করার সেই প্রশ্ন তোলেন তিনি। ফাঁকা রাখা 47টি আসনের বিষয়ে জানতে চাইলে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এখন দলগুলোর শীর্ষ নেতারা বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বাকি আসনগুলোতে কিভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে দলগুলোর বৈঠকে কিছুটা আলোচনা করে রাখা হয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।